চ্যানেল ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায়। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমার পিছনে যে শহীদ মিনারটি দেখছেন, এই শহীদ মিনারটি কিন্তু অর্থাভাবে প্রায় ৩ বছর যাবৎ কিন্তু কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি এই গ্রামের যে ঐতিহ্য, এই গ্রামটি যে নামে চিনে মানুষ, ১৯৭১ সালে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল একটি ক্লাব। সেই ক্লাবটির নাম হচ্ছে মিতালি ক্লাব। এই এরপর থেকেই কিন্তু এই গ্রামটি, এই অঞ্চলটি কিন্তু মিতালি ক্লাব নামেই চিনে। এই মিতালি ক্লাবের কাজটিও কিন্তু প্রায় ৩ বছর যাবৎ কিন্তু অর্থ অভাবে বন্ধ রয়েছে। আপনাদেরকে আরেকটি বিষয় যদি একটু দেখানোর চেষ্টা করি যে ক্যামেরার মাধ্যমে এই কোনাবাড়ী আমবাগ এলাকায় যে মিতালি ক্লাবটি রয়েছে, সেই মিতালি ক্লাবটির যে শহীদ মিনারটি, এই শহীদ মিনারে আশেপাশে অঞ্চলে কিন্তু কোনো শহীদ মিনার নাই। এই একটি শহীদ মিনার ছিল। এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি যে দিবসগুলি রয়েছে সেখানে কিন্তু তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এই শহীদ মিনার এবং যে মিতালি ক্লাবটি রয়েছে, এই ক্লাবটি কিন্তু 4 তলা ভবন পর্যন্ত কিন্তু করা হয়েছে। এরপরেই কিন্তু এই মিতালি ক্লাবটির কাজটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম, তার ব্যক্তিগত ফান্ড থেকে কিন্তু এই শহীদ মিনার এবং এই মিতালি ক্লাবের কাজ কিন্তু শুরু করা হয়েছিল। এরপরেই কিন্তু এই কাজটি কিন্তু বন্ধ হয়ে যায়। আমি এই শহীদ মিনার এবং মিতালি ক্লাব এর কাজ কেন বন্ধ রয়েছে এবং কি জন্য বন্ধ রয়েছে এবং তাদের দাবি দেওয়া কি, এই বিষয়টি আসলে একজন স্থানীয় বাসিন্দা এবং মিতালি ক্লাবের যে সদস্য রয়েছেন তার সাথে বিস্তারিত একটু জানবো। আপনাদের ক্লাবের এবং শহীদ মিনারের কাজটি কেন বন্ধ রয়েছে? ১৯৭১ সালে এই মিতালি ক্লাবটা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ক্লাবটি তৈরি করছিল। আজকে এই শহীদ মিনার আমরা নিজেরা এবং এই ক্লাবের সদস্য সহ আমরা এই শহীদ মিনার তৈরি করছি। আমরা আশা করি এই মিতালি ক্লাবটা আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাহেব ওনার 1% অর্থায়নে এই ক্লাবটি 4 তলা ভবন করেছে এবং এই অসমাপ্ত কাজগুলো যাতে করে এবং এই শহীদ মিনারটার এই সম্পূর্ণ এলাকাবাসী এবং সকল স্কুল কলেজের এইখানে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। আমাদের জোরালোভাবে দাবি সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে যে এই অসমাপ্ত কাজগুলা যাতে করে আমাদের করে দিতে পারে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে এলাকাবাসী যেমনটি বলছিলেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন, সেই প্রশাসকের কাছে কিন্তু তারা জোরালোভাবে দাবি জানাচ্ছেন যে শহীদ মিনার এই এবং আমবাগ মিতালি ক্লাব এলাকায় যে শহীদ মিনার এবং মিতালি ক্লাবের ভবনটি রয়েছে সেটি যেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন করে প্রকল্পের মাধ্যমে যেন এই কাজটি, অসমাপ্ত কাজটি যেন সম্পূর্ণ করা হয়। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল সাথে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে এই শহীদ মিনার এবং যে মিতালি ক্লাবটি রয়েছে এটি কিন্তু তাদের কোনো প্রকল্পের কোনো কাজ ছিল না। এই বিষয়টি সম্পর্কে তারা জানেও না। এটি যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন তার ব্যক্তিগত ফান্ডের থেকে কিন্তু এই শহীদ মিনার এবং মিতালি ক্লাবের কাজটি শুরু করা হয়েছিল। তো আপনাদেরকে যে বিষয়টি এলাকাবাসী বলেছে সেটি আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি যে সর্বশেষ যে এলাকাবাসীর দাবি সেটি যেই করে থাকুক না কেন, সব এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তার কাছে জোরালো দাবি জানিয়েছেন এই শহীদ মিনার এবং মিতালি ক্লাবের অসমাপ্ত কাজটি যেন সম্পন্ন করা হয়। মখলেছুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ী, গাজীপুর।